আমি পরে করে নেব, আগে একটু ফেসবুকের আপডেটগুলো দেখি। দিদি তুমি সব সময় রিলেশনশিপ নিয়ে কেন অ্যাডভাইস দাও? আচ্ছা দিদি তুমি পড়াশোনা নিয়ে কিছু বলবে? আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। স্টাডি মোটিভেশন মানে ভীষণ রকম বিরক্তিকর, এইরকম একটা ধারণা আছে। আজকে আমার এই ভিডিওতে তোমাদের সাথে কিছু বেসিক টিপস শেয়ার করব। যদি ঠিকঠাক মেনে চলো, আমি বলছি তুমি আগের থেকে অনেক ভালো স্কোর করতে পারবে, আমি কথা দিচ্ছি। তাহলে ভিডিওটা মন দিয়ে দেখো এবং আমি অনুরোধ করব ভিডিওতে যা যা বলবো একটু মেনে চলার চেষ্টা করো। জানো তো, আমাদের মন ভীষণ রকম পাগলাটে। মন কিন্তু মাঝে মাঝে আমাদের ভুল দিশা দেখিয়ে দেয়। যদি শুধুমাত্র তুমি মনের কথা শুনে চলো, তাহলে কিন্তু পড়াশুনো গোল্লায় যাবে। তাই আমি বলবো সব সময় কিন্তু মনের কথা শুনলে চলবে না। তাহলে আমাদের কি করতে হবে? না, আমাদের মাথার কথা শুনতে হবে, অর্থাৎ আমাদের ব্রেনের কথা শুনতে হবে। আমাদের মন সেটাই চাইবে যেটাতে আমরা অনেক বেশি আনন্দ পাই। যারা পড়াশুনো করতে ভালোবাসো তাদের পড়াশুনো করতে ভালো লাগবে, এটা স্বাভাবিক। এবং অনেকে আছে তাদের অন্য কিছু করতে ভালো লাগে। তুমি যদি এটা বাহানা দিয়ে থাকো যে আমার কিছু মনে থাকে না, আমি স্টুডেন্ট হিসেবে ভালো নই, এই রকমটা কিন্তু নয়। এই রকম কনসেপ্ট মাথার থেকে একেবারে ঝেড়ে ফেলো। তুমি যেমন স্টুডেন্টই হও, তুমি চাইলেই কিন্তু ভালো স্কোর করতে পারবে, তুমি চাইলেই ভালো রেজাল্ট করতে পারবে। তার জন্য কি দরকার? নিজের উপর কনফিডেন্স থাকাটা ভীষণ রকম দরকার। নিজেকে বিশ্বাস করো যে তুমি পারবে। মানুষ পারে না এমন কোনো কাজই নেই। বাহানা দেখানো বন্ধ করো। তুমি বাহানাটা কাকে দিচ্ছ? কেন দিচ্ছ? তোমার আজ পেট ব্যথা, কাল মাথা ব্যথা, এখন তোমার ঘুম পাচ্ছে, কাল রাতে ঠিক ঘুম হয়নি, পেটটা ঠিক নেই, মাথাটা ঠিক নেই, বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, আমার ফ্যামিলির লোক আমাকে সাপোর্ট করে না, ইত্যাদি ইত্যাদি। এই বাহানাগুলো তোমার কাছে রাখো। এবার থেকে ঠিক করে পড়তে বসো। যখন পড়তে বসবে বাকি সব কিছু ভুলে যাও, শুধুমাত্র মন দিয়ে পড়াশোনাটা করো। যদি তোমার কোনো কাজ থাকে সেটা কিছুদিনের জন্য তুলে রাখো। তোমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত পড়াশোনা। তাই সেটাতে কোনো বাহানা দিলে চলবে না। পড়াটা আমি পরে করে নেব, আগে একটু ফেসবুকের আপডেটগুলো দেখি। হ্যাঁ, আপডেট দেখতেই পারো যদি সেটা কাজের হয়, কিন্তু সেটার জন্য একটা লিমিটেড সময় থাকা দরকার। যেই সময়টা পড়তে হবে সেটা পড়তেই হবে, সেখানে কোনো রকম খামতি কিন্তু তুমি দেখাতে পারবে না। তোমার সামনে পরীক্ষা, হতে পারে তোমার পরীক্ষা 1 মাস বাকি, হতে পারে তোমার পরীক্ষা 6 মাস বাকি। সেই অনুযায়ী প্ল্যান করো। কি প্ল্যান করবে? যে আমার টোটাল সিলেবাস এটা, তাহলে সেই সিলেবাসটাকে দিন হিসেবে ভাগ করো যে আমি এতদিনে এই এই চ্যাপ্টার কভার করব। সেটা কিন্তু করতেই হবে। হাতে কিছু সময় রেখো রিভিশনের জন্য। এমনটা যেন না হয় যে আমার 10 দিন হাতে সময় আছে, আমি এইভাবে চ্যাপ্টারগুলো ভাগ করলাম, কিন্তু কোনো কারণে সেই কারণটা হতে পারে তুমি সিরিয়াস অসুস্থ বা বাড়িতে সিরিয়াস কোনো প্রবলেম হয়ে গেল, তুমি কোনোভাবে পড়তে পারছো না। তার জন্য হাতে কিছু সময় রেখো যাতে সেই সময়টাতে এই পড়াটাকে মেক আপ করতে পারো যদি মিস হয়ে যায়। নাম্বার 3, ভয় পাবে না। আমাদের অনেকটা একটা সাইকোলজি কাজ করে যে যে জিনিসটা আমাদের কঠিন মনে হয় সেটা আমরা ফেলে রাখি। সেটার জন্য আমরা বিভিন্ন রকম অল্টারনেট অপশন খুঁজে বের করি। এই চ্যাপ্টারটা কঠিন লাগছে, এটা আমি পরে পড়বো। এই চ্যাপ্টারটা কঠিন লাগছে, এটা আমি পড়বই না। কিংবা এই চ্যাপ্টার থেকে তো বেশি নাম্বারে কোশ্চেন আসে না। এই ধরনের চিন্তা ভাবনাগুলো কিন্তু মাথা থেকে বের করে দিতে হবে। তাহলে কি করতে হবে? আমরা ভয় পাবো না। যেটা আমরা পাচ্ছি না, যেটা হচ্ছে না, সেটাকে আগে ক্লিয়ার করো। যেই জায়গাটায় সমস্যা আছে সেটা আগে ক্লিয়ার করো, সেটা নিয়ে আগে স্টাডি করো।
যদি টিচারের হেল্প লাগে সেটা তুমি নিতেই পারো। নিজের ইচ্ছে মতো পড়ো। এক একজন এক এক রকম বলে। কেউ বলে যে তুমি যদি জোরে জোরে পড়ো, জোরে জোরে শব্দ করে পড়ো, তাহলে পড়া অনেকের বেশি মনে থাকে। আবার মনে মনে পড়তে অনেকে ভালোবাসে। তোমার যেটা পছন্দ, তোমার যেটাতে সুবিধা হয়, তোমার যেটাতে পড়া মনে থাকে, সেইভাবে পড়ো। এবং পড়তে পড়তে ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট করে রাখো, যাতে তুমি যখন রিভিশন দেবে সেটা দেখে তোমার অনেকটা হেল্প হবে। ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্সটা পড়াশোনায় কিভাবে আসে? অনেকের মনে হয় আমি তো 1 মাস আগে এটা পড়েছিলাম, সুতরাং আমি তো পারি। আমাদের ব্রেন ঠিক এই রকম, আমি তো পারি বলে ব্রেনের কাছে কিছু নেই। তুমি যদি সেটাকে রোজ রোজ না পড়ো বা মাঝে মাঝে না পড়ো, তাহলে তুমি সেটা মনে রাখতে পারবে না। মানে আমাদের ব্রেন তো তাই বলছে, তুমি মনে রাখতে পারবে না যদি তুমি মাঝে মাঝে সেটাকে না পড়ো। সুতরাং পরীক্ষার আগে এটা যেন তোমার মনে না হয় যে আমি তো পারি। এই ওভার কনফিডেন্সটা কিন্তু নিজের মধ্যে বিল্ড করো না। কি করতে হবে? যেটা পারো সেটাকেও পড়ো। এমনটা নয় এটা তো ইজি, আমি তো পারবো, দেখা গেল ওটাই কিন্তু তোমার সবচেয়ে বেশি ভুল হচ্ছে। ওটাতে হয়তো সবচেয়ে বেশি স্কোর করা উচিত তোমার, কিন্তু সেক্ষেত্রে তুমি কিন্তু কিছুটা কম স্কোর করছো, কারণ ওভার কনফিডেন্স। কখনো নিজের মধ্যে ওভার কনফিডেন্সটাকে বাড়তে দেবে না। কনফিডেন্ট থাকা ভীষণ রকম দরকার, কিন্তু সেটা যদি বেশি হয়ে যায় সেটা কিন্তু ক্ষতি করবে। পজিটিভ থাকো। পরীক্ষার আগে একটা টেনশন কাজ করে এবং সারা বছরই বিভিন্ন রকম টেনশন কাজ করে। সিলেবাস কমপ্লিট হবে, আমি কিরকম স্কোর করব, আমি ভালো করতে চাই, বা আমার পড়ার মন বসছে না, যাবতীয় কিছু। একটা কথা মাথায় রেখো, আমাকে পড়তে হবে। তুমি আজকে যে সময়টা নষ্ট করছো ঘুমিয়ে, বিশ্বাস করো আরেকটা ছেলে বা আরেকটা মেয়ে সেই সময়টাতে পড়ছে। সুতরাং এটা মাথায় রাখতেই হবে, সে কিন্তু তোমার থেকে অনেক ভালো স্কোর করবে, তাই না? তুমি যে সময়টা ঘুমিয়ে স্বপ্ন দেখছো, আরেকজন যদি সেই সময়টায় না ঘুমিয়ে স্বপ্ন না দেখে তার স্বপ্নটাকে সত্যি করার জন্য পড়ে, তাহলে কিন্তু সে বেশি স্কোর করবে। পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, তুমি চেষ্টা করো, তুমিও পারবে। পজিটিভ চিন্তা ভাবনাগুলোকে মাথার মধ্যে আনো, দেখো তুমি অনেক বেশি গ্রো করবে। মন ভালো রাখো। আমরা অনেক সময় না, অনেকে থাকে যে অনেক বেশি পড়তে থাকি এবং তারপরে একটা সময় সবকিছু গুলিয়ে যায়, শরীরটা ভালো থাকে না, মনটা ভালো থাকে না। সুতরাং মন ভালো রাখার রসদটা কিন্তু নিজেকেই জোগাড় করতে হবে। তোমার কি করলে ভালো লাগে সেটার জন্য 0.5 ঘন্টা 15 মিনিট সময় বের করো, যাতে মনটা ভালো থাকে। চেষ্টা করো যারা স্টাডি করছো তাদের যদি কোনো রকম প্রবলেম হয়, সেই চিন্তাগুলোকে কিছুদিন দূরে সরিয়ে রাখতে, শুধুমাত্র পড়াশুনোতে কনসেন্ট্রেট করো। শরীরের যত্ন নিও, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, তাই নিজেকে ব্যালেন্সটা কিন্তু করতে হবে। মনটাকেও ভালো রাখাটা জরুরি। তুমি যদি জানো যে 0.5 ঘন্টা সময় যদি তুমি প্রকৃতিতে ঘুরে আসো, মানে হয়তো পার্কে একটু হেঁটে এলে কিংবা রাস্তা দিয়ে একটু ঘুরে বেড়ালে মনটা ভালো হয়। ফ্রেশ এয়ারের আমাদের দরকার। এই মন ভালো রাখার ওষুধটা যদি তোমার ফ্রেশ এয়ার হয়, তুমি একটু ঘুরে আসো। আমি তোমাদের সাথে 7টা টিপস শেয়ার করেছি, তোমরা 7টাই যদি ফলো করো, আমি কথা দিচ্ছি তুমি অনেক ভালো স্কোর করতে পারবে। আমার স্টাডি মোটিভেশন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, এবং তোমাদের আর কি কি বিষয় ভিডিও চাই সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের অনুরোধ অনুযায়ী ভিডিও করব। প্রত্যেকে ভালো থেকো, এবং যারা আমাদের ভালো রাখে তাদের ভালো রেখো। এবং আরেকটা কথা, নিজের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু নিজেকেই খাটতে হবে, কেউ এসে খেটে দেবে না। নিজে পরিশ্রম করো, নিশ্চয়ই সফল হবে।